আসসালামু আলাইকুম বন্ধুরা। এই ভিডিওতে আমি আলোচনা করব অ্যাভারেজ রিলেটেড প্রত্যেকটা ফর্মুলা নিয়ে। সো নরমালি অ্যাভারেজ রিলেটেড ফর্মুলার মধ্যে তিনটা ফর্মুলা মেইনলি আপনার বেশি ব্যবহার হয়। তো সেই তিনটা হচ্ছে আপনার অ্যাভারেজ, নর্মাল অ্যাভারেজ, এটা হচ্ছে আপনার প্রত্যেকটা নাম্বার, আপনার যতটা নাম্বার থাকবে সবগুলো নাম্বারকে যোগ করে ততটা নাম্বার দিয়ে আপনার ভাগ দিবে, সংখ্যা যতটা ততটা দিয়ে ভাগ দিবে, এটা হচ্ছে নর্মাল অ্যাভারেজ। তারপর হচ্ছে অ্যাভারেজ ইফ। অ্যাভারেজ ইফটা হচ্ছে একটা ক্রাইটেরিয়ার উপরে ভিত্তি করে আপনার এই অ্যাভারেজটা করবে। তো এখানে দেখেন আমি দুটো অ্যাভারেজ ইফের সেল নিয়েছি, নিয়ে কাজ করব। তারপর হচ্ছে অ্যাভারেজ ইফস। এখানে হচ্ছে মাল্টিপল ক্রাইটেরিয়া, এখানে আমরা ইফ অ্যান্ড ইফস, এটা বোঝাই যাচ্ছে যে এখানে ক্রাইটেরিয়া হবে বেশি আর ইফ ক্রাইটেরিয়া হবে একটা। সো এই টেবিল থেকে আমরা এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে দেখব, ঠিক আছে? তো দেখেন এই টেবিলের মধ্যে আমাদের কয়েকটা প্রোডাক্টের ক্যাটাগরি দেওয়া আছে, প্রোডাক্টের নাম্বার দিয়ে বোঝা যাবে যে এই ক্যাটাগরির মধ্যে এই স্পেসিফিক প্রোডাক্টটা। তারপর হচ্ছে স্টোর লোকেশন, ধরেন আপনার 3 জায়গায় আপনার শপটা আছে, সেই 3 জায়গার মধ্যে আপনার এই পুরো বিজনেস অ্যাক্টিভিটিসটা করছেন। তো এর মধ্যে আপনার সেলস নাম্বার এবং রেভিনিউ এখানে দেওয়া আছে। সো আমরা কাজ করবো নর্মালি রেভিনিউ নিয়ে, যে আপনার এখানে যে ট্রানজ্যাকশনগুলো আছে প্রায় 70টার মতো আছে, 69টার মতো আছে, তো সেগুলো নিয়ে। সো দেখেন এখন আমরা দেখব যে অ্যাভারেজটা কি। অ্যাভারেজটা হচ্ছে নর্মালি আপনি এভাবে অ্যাপ্লাই করবেন, ইকুয়াল সাইন দিবেন অ্যান্ড অ্যাভারেজ লিখবেন। দেখেন এখানে নাম্বার 1 কমা নাম্বার 2, এভাবে দেখেন আমি যতটা কমা দেবো ততটা বাড়বে। সো এখানে যদি আপনি দেখেন, যদি আমি 2টা নাম্বার সিলেক্ট করি এবং এটাকে আপনার ক্লোজ করি ব্র্যাকেট দিয়ে, তাহলে এখানে যে নাম সংখ্যাটা আসছে সেটা হচ্ছে এই 2টা সংখ্যার অ্যাভারেজ, মানে 2টা সংখ্যা যোগ করছে করে 2 দিয়ে ভাগ দিছে। সো আমাদের পুরো আমরা দেখব যে প্রত্যেকটা ট্রানজ্যাকশানে আপনার কতটুকু করে অ্যাভারেজ আমাদের এই আপনার রেভিনিউ হয়েছে। সো আমরা সিলেক্ট করব, এভাবে যদি সিলেক্ট করি তাহলে হবে কি দেখেন, ই অ্যান্ড ই, এই দুইটা আসছে, মানে হচ্ছে ই থেকে ই এর মধ্যে যতগুলো নাম্বার আছে সবগুলো একসাথে অ্যাভারেজ করে নিবে। এই যে দেখেন এখানে এইটা আসতেছে। আবার আপনি চাইলে এভাবে না দিয়ে আপনি এভাবে দিতে পারেন, জাস্ট সিলেক্ট করে স্পেসিফিক নাম্বারগুলো উল্লেখ করে দিতে পারেন। এই যে দেখেন জাস্ট এতটুকু দিয়ে দিলেন, সেম নাম্বারটাই আসবে। তো এটা হচ্ছে আপনার ওভারঅল, এখানে বলবে না যে মানে কোনটার উপরে ভিত্তি করে, এখানে জাস্ট যতগুলো নাম্বার আছে ততগুলোকে যোগ করে তারপরে তত নাম্বার দিয়ে আপনার ভাগ দিছে, অটোমেটিক্যালি অ্যাভারেজটা বেরোচ্ছে। তো অ্যাভারেজ ইফে যদি আমরা যাই তাহলে একটা ক্রাইটেরিয়া থাকবে, যেমন ক্রাইটেরিয়া এরকম হতে পারে যে আপনার আমাদের এই ক্যাটাগরির প্রোডাক্ট যেই সেল, এই ক্যাটাগরির যে রেভিনিউটা ওইগুলোর অ্যাভারেজ কত, মানে 1টা 2টা 3টা এখানে প্রোডাক্ট, এক একটা এই ক্যাটাগরির মধ্যে আপনার প্রোডাক্ট হচ্ছে এইগুলো প্রোডাক্ট, ভিন্ন ভিন্ন প্রোডাক্ট। সো এগুলো অ্যাভারেজ রেভিনিউ কত। সো আমি পুরো ইয়াটা নিব, আপনার পুরো টেবিলটাই নিব, এর মধ্যে শুধু এই আপনার এই ক্যাটাগরিটা যেখানে আছে সেগুলোকেই শুধু অ্যাভারেজ নিবে। সো একটা ক্যাটাগরি, একটা ক্রাইটেরিয়া এখানে থাকবে, অথবা আপনার এইটা, অথবা আপনার অন্য কোনো একটা ক্যাটাগরি। দেখেন এখানে আমি একটা ড্রপ ডাউন লিস্ট নিয়েছি, যেখানে আপনার 4টা ক্যাটাগরি আছে, এখানে 4টা ক্যাটাগরি এখানে আপনার দেখতে পাবেন। এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। এই যে দেখেন, তো আমি অন্য একটা ভিডিওতে আপনি আমার প্রোফাইলে গিয়ে দেখবেন, অন্য একটা ভিডিওতে কীভাবে ড্রপ ডাউন লিস্ট করতে হয় সেটা সেই বিষয়ে একটা ভিডিও করা আছে, সেই ভিডিওটা দেখে নিতে পারেন যদি ড্রপ ডাউন লিস্ট না করতে পারেন। সো দেখেন আমি এখানে অ্যাপ্লাই করব অ্যাভারেজ ইফ। অ্যাভারেজ ইফ। সো এখানে আপনার আমি যদি এরকমভাবে চিন্তা করি যে আপনার এই যে পুরো টেবিলটাই হচ্ছে আমাদের রেঞ্জ, এখানে বলতেছে প্রথমে রেঞ্জ, তারপরে ক্রাইটেরিয়া দিবেন, তারপরে অ্যাভারেজ রেঞ্জ। এখানে অ্যাভারেজ রেঞ্জ মানে কোন অংশটার অ্যাভারেজ হবে, তাইলে রেঞ্জ হিসেবে আমরা পুরোটা নিলাম, পুরোটা রেঞ্জ, কমা ক্রাইটেরিয়া কোনটা হবে, ক্রাইটেরিয়া হবে আমাদের এইটা, এখানে যেটা থাকবে সেটাই, মানে হচ্ছে এখানে থাকবে আপনার ক্যাটাগরিটা আপনি প্রথম কলামে রাখবেন, মানে যেইটা ক্রাইটেরিয়া হবে সেটা থাকবে প্রথম কলামে রেঞ্জের মধ্যে। ওকে, তারপরে কমা দিবেন অ্যাভারেজ রেঞ্জ, মানে কোন অংশটার অ্যাভারেজ হবে, এই অংশটার, এই কলামের ভ্যালুগুলোর অ্যাভারেজ হবে। সো এটাকে আমরা এবার ক্লোজ করে দিই, এন্টার দিই। দেখেন এখানে শুধু হেলথ অ্যান্ড বিউটি যে এই প্রোডাক্টগুলো বিক্রি হয়েছে তাদের অ্যাভারেজ রেভিনিউ হচ্ছে এই অ্যামাউন্টটা। যদি আমি চেঞ্জ করি দেখেন এখানে চেঞ্জ হইতেছে,
এটা দিলে এটা, ঠিক আছে। তারপরে এখন আমি চাচ্ছি ক্যাটাগরি না, এখন আমি সিটি ওয়াইজ, মানে কোন লোকেশনে আমার কতটুকু সেল আসছে অ্যাভারেজে। সো এখানে আপনি দেন এই দুটো একই ফর্মুলা, অ্যাভারেজইফ রেঞ্জ। তো প্রথম কলামটা কী থাকবে রেঞ্জের মধ্যে, আমরা বলছিলাম যে আপনি যে বিষয়টা ক্রাইটেরিয়া নিতেছেন সেটা থাকবে প্রথম কলামে। এই যে দেখেন এতটুকু আমি নিলাম। সো ক্রাইটেরিয়া হবে আমাদের এটা, এবং সাম হবে এই অংশটা আমাদের সাম হবে, মানে এই অংশটা আমাদের অ্যাভারেজ হবে। সো এটাকে আমরা আপনার অ্যাভারেজ রেঞ্জ দিয়ে দিলাম। ওকে, ক্লোজ। এবার এন্টার দিলে দেখেন আপনি সিটি ওয়াইজ দেখতে পারবেন কোন সিটিতে কতটুকু আপনার অ্যাভারেজের সেল আছে। তো দেখেন এখন আমরা দেখব অ্যাভারেজ ইফস। অ্যাভারেজ ইফসটা হচ্ছে আপনার মাল্টিপল ক্রাইটেরিয়া নেবে, তারপর আপনার ভ্যালু বের করবে। আমাদের এখন যেটা বের করবে সেটা হচ্ছে অ্যাভারেজ হবে কিসের, একটা ক্যাটাগরির এবং একটা সিটির। যেমন ধরেন আমি চাচ্ছি যে হেলথ অ্যান্ড বিউটি, এই যে ক্যাটাগরির প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলো চট্টগ্রামে অ্যাভারেজে কত করে রেভিনিউ করছে। সো এর জন্য আমরা দুইটা ক্রাইটেরিয়া ব্যবহার করতে হবে, একটা হচ্ছে আপনার ক্যাটাগরির আর একটা হচ্ছে সিটির। সো যার কারণে আমরা ইফস ব্যবহার করতে হবে, অ্যাভারেজ ইফস। সো দেখেন আমি যদি অ্যাভারেজ ইফসটা দেই, অ্যাভারেজ ইফস, সেখানে বলতেছে অ্যাভারেজ রেঞ্জ, আমরা কোন রেঞ্জটাকে অ্যাভারেজ করব, আমাদের পুরো টেবিলটা হচ্ছে এটা। সো এখন আমরা যে আপনার যেই রেঞ্জটা দিব ওই রেঞ্জের আপনার প্রথম ভ্যালুটা হবে প্রত্যেকটা ক্রাইটেরিয়া রেঞ্জের প্রথম ভ্যালুটা। সো এইভাবে আমি করলে আপনি বুঝবেন। আমি রেঞ্জ দিলাম এইটা, এটা হচ্ছে অ্যাভারেজ রেঞ্জ আমার। সো এখন এই রেঞ্জের ভ্যালুগুলো আমাদের অ্যাভারেজ করবে কিসের উপরে ভিত্তি করে, ক্রাইটেরিয়ার উপরে ভিত্তি করে। সো ক্রাইটেরিয়া দেখেন এখানে আছে 1, ক্রাইটেরিয়া রেঞ্জ 1, ক্রাইটেরিয়া 1, আবার পরে আসবে ক্রাইটেরিয়া রেঞ্জ 2, ক্রাইটেরিয়া 2। তো সেক্ষেত্রে আমরা দুইটা ক্রাইটেরিয়া নিব, একটা হচ্ছে আপনার অ্যাভারেজের জন্য আর এই আপনার ইয়ের জন্য, আপনার কি বলে ক্যাটাগরির জন্য, আরেকটা নিব আপনার এই স্টোর লোকেশনের জন্য। সো এই অংশটাকে আমরা অ্যাভারেজ করব। তারপর হচ্ছে আপনার ক্রাইটেরিয়া রেঞ্জটা হবে এইটা, আমরা প্রথমে নিতেছি আপনার ক্যাটাগরিটা। তারপরে ক্রাইটেরিয়াটা কি, ক্রাইটেরিয়াটা হবে এইটা। ওকে, প্রথমটার কাজ শেষ। সো দ্বিতীয় ক্রাইটেরিয়া রেঞ্জটা কি, দ্বিতীয় ক্রাইটেরিয়া রেঞ্জটা আমরা নিব আপনার স্টোর লোকেশন। সো এটা, এবং ক্রাইটেরিয়াটা কি হবে এই সিটিটা। ওকে, দেখেন এখন যদি আমি এটাকে ক্লোজ করি তাহলে আসবে এই অ্যামাউন্টটা। সো এই অ্যামাউন্ট, এই পরিমাণ আপনার হচ্ছে এই ক্যাটাগরির শুধু ঢাকার অ্যাভারেজ। দেখেন এখানে আছে যে আপনার 1, 2, 3টা এই ঢাকাতে। সো এগুলোর অ্যাভারেজটা যদি আমরা দেখি নর্মালি, দেখেন যদি অ্যাভারেজ দিই, অ্যাভারেজ কোন তিনটা, এই তিনটা যদি ক্লোজ করে দেই দেখেন এই অ্যামাউন্টটা আসতেছে এখানে, ঠিক আছে। সো আমরা কিন্তু পুরো টেবিলটাই সিলেক্ট করছি, কিন্তু আসতেছে শুধু এই তিনটাই, মানে আপনার ঢাকার এই ক্যাটাগরির উপরে। সো এখন যদি আমি এটাকে এই দিকে স্ক্রল করি এগুলো অটোমেটিক্যালি আসবে, আবার যদি নিচের দিকে স্ক্রল করি পরেরগুলো অটোমেটিক্যালি আসবে, কিন্তু এখন আসতেছে না এইভাবে দেওয়াতে। কারণটা হচ্ছে আপনার আমাদের এখানে সেল রেফারেন্সের একটা বিষয় আছে, সেল রেফারেন্সটা ফিক্সড করতে হবে, কোনগুলো চেঞ্জ হবে কোনগুলো চেঞ্জ হবে না সেটা আমরা সেট করে দিতে হবে। সো আমরা দেখি অ্যাভারেজ রেঞ্জ, এটা আমাদের সবগুলো সেলের জন্যই সেম থাকবে। সো এটাকে আমরা ফিক্সড রেফারেন্স হিসেবে ব্যবহার করব, যেখানে সামনে একটা ডলার থাকবে, এটা সামনে একটা ডলার থাকবে। আপনি জাস্ট এখানে ক্লিক করে F4 যে বাটনটা আছে কিবোর্ডে সেটাতে ক্লিক করবেন। তারপরে আপনার প্রথম ক্রাইটেরিয়া রেঞ্জটা ফিক্সড থাকবে। সো এটাকেও ফিক্সড করে দেই। তারপর এখানে দেখেন ক্রাইটেরিয়া হচ্ছে এটা। সো এটা আপনার এদিকে ফিক্সড থাকবে, এদিকে রিলেটিভ থাকবে, মানে এদিকে চেঞ্জ হবে। আমি যদি নিচের দিকে টান দিই, কিন্তু এদিকে টান দিলে এটা এদিকে যাবে না, ডান দিকে যাবে না। সো সেক্ষেত্রে আমাকে শুধু সামনে একটা ডলার দিতে হবে, এই যে সংখ্যাটার সামনে আপনার রয়ের সামনে ডলার দিতে হবে না, কারণ দেখেন এগুলো হচ্ছে র আর এগুলো হচ্ছে কলাম। এখানে বলতেছি কলামটা ফিক্সড হবে জি, এই যে দেখেন এই কলামটা ফিক্সড হবে বরাবর, কিন্তু র ফিক্সড হবে না, রটা চেঞ্জ হবে। তারপরে এটার ক্ষেত্রে আপনার এই ক্রাইটেরিয়া রেঞ্জটা ফিক্সড থাকবে, এবং এই যে আপনার শেষের ক্রাইটেরিয়া ছিল এটা, এই ক্রাইটেরিয়াটা এইদিকে চেঞ্জ হবে কিন্তু এইদিকে হবে না। সো সেক্ষেত্রে আমরা জাস্ট রটাকে আমরা ফিক্সড করে দিব, জাস্ট ডলার সাইন দিবেন
র এর সামনে, র মানে হচ্ছে সংখ্যাগুলো হচ্ছে র। সো এখন আমি যদি এন্টার দিই তাহলে দেখেন এভাবে যদি ফিল করি, এই যে দেখেন আপনার প্রত্যেকটা কোন সিটিতে কোন ক্যাটাগরির অ্যাভারেজ সেলস কত, অ্যাভারেজ রেভিনিউ কত, সেটা আসতেছে অটোমেটিক্যালি। সো তারপরে যদি আমি আরও একটু স্পেসিফিক্যালি অ্যাভারেজটা বের করি তাহলে দেখেন এখানে যদি আবার অ্যাভারেজ দেই যে এই তিনটার অ্যাভারেজ কত হবে, এভাবে দিতে পারেন। হয়ে গেল অ্যাভারেজটা, এই তিনটার অ্যাভারেজ হচ্ছে এই সংখ্যাটা। আবার এগুলোকে যদি আমি উপর থেকে নিচের দিকে করি অ্যাভারেজ, তাহলে দেখেন এটাও হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এটাকেও আমি অ্যাভারেজ করবো, টোটাল অ্যাভারেজ পুরো অ্যামাউন্টটা এরকম, ঠিক আছে। তো দেখেন এইভাবে আপনি অ্যাভারেজটা করছেন, কিন্তু এটার সাথে মিলবে না, কারণ হচ্ছে এখানে আমি অ্যাভারেজ করছি টোটাল সংখ্যাটাকে আমি 4 দিয়ে ভাগ দিছি, কিন্তু এখানে কিন্তু টোটাল সংখ্যাটা যোগ করার পরে 4 দিয়ে ভাগ দেয় নাই, এখানে ভাগ দেওয়া হয়েছে আপনার প্রত্যেকটা সংখ্যাকে, প্রত্যেকটা যতটা সংখ্যা তত দিয়ে। তো ঠিক আছে, তো এভাবে হচ্ছে আপনি অনেকগুলো ক্রাইটেরিয়া নিয়ে একটা অ্যাভারেজ বের করতে পারবেন।